আজকে পেঁয়াজ রসুন ছাড়া পটল চিংড়ি রান্না করছি। এমন অনেকেই আছেন যারা মাছ খায় কিন্তু পেঁয়াজ রসুন খায় না, তাদের জন্য আজকের রান্না। তার জন্য পটলগুলো সর্ষের তেলে লাল করে ভেজে তুলে দিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুগুলো একটু বড় করে কেটে লাল করে ভেজে নিয়ে নিলাম। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি। তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, টমেটো বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেশ খানিক্ষণ মতো কষিয়ে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। তার মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এবার চারমগজ আর নারকেল কোড়া দিয়ে অল্প জল দিয়ে বেটে নিলাম। এদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। বাটা চারমগজ আর নারকেল বাটাটা দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে যখন মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়ে দিলাম পটলগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো সিম আঁচে রান্না করলাম। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে 2 মিনিট মতো রান্না করার পর দিয়ে দিলাম 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। তারপরে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল পটল চিংড়ি।